হ্যালো বন্ধুরা, আমি রনি আর তোমরা এখন দেখছো রনি বাইক রিপেয়ার চ্যানেল। তো চলো তোমাদের দেখাই সার্ভিস কাজটা। আজকে যে কাজটা দেখছো এটা হচ্ছে পালসার 125 BS6 মডেল। এই গাড়িটার ফুল সার্ভিস কাজ হবে। তো সার্ভিস কাজের আগে যেমন গাড়ি ফ্রেশভাবে করে ধুয়ে নেওয়া হয়, চেন তারপরে টোটাল গাড়ি ওয়াশ করে নেওয়া হয়, সেইভাবে ওয়াশ করে নেওয়া হয়েছে। ওয়াশ করে নেওয়ার পরে কিন্তু তারপরে কাজ করা হচ্ছে। তো পেছনের চাকা দিয়ে আমাদের কাজ চালু হয় জানোই তো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করো, একটা শেয়ার করে দিও। তো চলো আর বেশি না কথা বাড়িয়ে সার্ভিস কাজটা চালু করা যাক। তো চলো পেছনের চাকা থেকে সার্ভিস কাজটা চালু করছি। তো এই যে পেছনের চাকা খুলে আমি কিন্তু প্রথমে ব্রেক শুটা দেখে নেব। ব্রেক শুটা দেখে নিলাম। ব্রেক শুটা দেখে নেওয়ার পর যে স্পকেটটা আছে স্পকেটটা খুলে নেব। স্পকেটটা খুলে স্পকেট বিয়ারিং, চাকার বিয়ারিং সবগুলো চেক করে নেব যে খারাপ আছে কি। যদি খারাপ থাকে তো চেঞ্জ করে দিতে হবে, নয়তো কিন্তু গাড়ি দুলে বেড়াবে এদিক ওদিক। প্লাস এর হচ্ছে যে সাসপেনশান বুশ আছে, সাসপেনশানটাও আমায় দেখে নিতে হবে। সাসপেনশান বুশের পালসার FZ এই গাড়িগুলোতে বেশি খারাপ হয়, ওর জন্য সাসপেনশান বুশটাও দেখে নিতে হচ্ছে। তো চলো আগে হাওয়া মেরে বিয়ারিংগুলো চেক করে নেওয়া যাক, তারপরে চাকা ফিটিং করার আগে আমি সাসপেনশানটা দেখে নেব। তো চলো চাকার বিয়ারিংগুলো হাওয়া মেরে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পরে চেক করব। চেক করে কিন্তু যদি ভালো থাকে তাহলে নতুন করে গ্রিস করব। তো এই গাড়িটার সাসপেনশানটা চেক করা হয়েছে। চেক করা নেওয়ার পরেই কিন্তু কাজ করা হচ্ছে, কারণ কি এই গাড়িটা সার্ভিস কাজ হয় আমাদের হাতেই। তো তার জন্য কিন্তু মানে টোটাল সব কিছুই নিজের হাতের আয়ত্তের মধ্যেই রয়েছে, যার জন্য মানে বলে দেওয়া যায় যে কোথায় কী খারাপ আছে না খারাপ আছে। যে কোনো গাড়ি যদি একই জায়গাতে কাজ করানো যায় সব সময়, তাতে কী হয় মানে প্রবলেমটা সেই মেকানিকটা একবারেই ধরে নিতে পারে যে এখান থেকেই প্রবলেমটা হতে পারে। এইবারে এক এক জায়গা থেকে যদি কাজ করানো হয় তাতে কিন্তু কাস্টমারেরও প্রবলেম হয়, লেবার কস্ট বেশি পড়ে যায়, প্লাস মিস্ত্রিরও একটু হ্যারেসমেন্ট হয়। তো চলো আমি বিয়ারিংগুলো গ্রিস করে নিই। গ্রিস করে নেওয়ার পর তবে চাকাটা ফিটিং করব। তো চলো বিয়ারিংগুলো গ্রিস করে নিই, ততক্ষণ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো। অবশ্যই সার্ভিস কাজটা ভালো লাগবে তোমাদের কাছে। আর আগামী দিন তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে ZR-এর হাফ ইঞ্জিন। তো চলো আজকে সার্ভিস কাজটা দেখো। তো আমার আলটিমেট চাকার বিয়ারিং দুটো স্পকেট বিয়ারিং গ্রিস করা হয়ে গেছে। এবারে আমি নতুন ব্রেক শু লাগাবো, তার জন্য কিন্তু ক্যামটা গ্রিস করে নিলাম। ক্যামটা গ্রিস করে নেওয়ার পর নতুন ব্রেক শু ফিটিং করব, তবেই কিন্তু চাকাটা ফিটিং করব। তো আরেকটা সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো আমার সার্ভিস কাজ যারা দেখো তারা সব সময় এই জিনিসটা খেয়াল করেই থাকো। আমার হাতে যেইটুকু কাজ হবে একদম পরিষ্কারভাবে কাজ হবে। কারণ কি গাড়িটা সার্ভিস কাজ মানে কি, সার্ভিস কাজটা মানে হলো টোটাল গাড়িটা চেক আপ হবে, প্লাস হচ্ছে যেখানে যা ধুলো বালি নোংরা কাদা ময়লা যা কিছু আছে টোটালটা পরিষ্কার হবে। সম্পূর্ণটা পরিষ্কার করা কখনোই সম্ভব হয় না, তবে চোখের সামনে যেইটুকু পড়বে সেটুকু তো অবশ্যই করতে হবে। এই যে যেমন যে সাসপেনশানের পেছনে চেন চাবি থাকে, চেন চাবির ভেতরে কিন্তু কাদা থেকে যায়। তো এই কাদাটাকে পরিষ্কার করে দেওয়া হয় কাপড় দিয়ে। কারণ কি এই কাদাটা আস্তে আস্তে জমতে জমতে মোটা হয়ে চড় পড়ে যাবে। এর থেকে কী হবে, আস্তে আস্তে ওখানে জং পড়বে। এবার যদি প্রতি সার্ভিসে মুছে দেওয়া হয় তাতে কী হবে, জিনিসটা কিন্তু পরিষ্কার থাকবে, জং পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো এইভাবেই আমাদের কাজ করা হয়। তো চলো এবারে আমি যে সামনে স্পকেটটা আছে স্পকেটটাকেও গ্রিস করে দেবো। এতে কী হবে মানে চেন থেকে মানে যে
আওয়াজের কোনো সম্ভাবনাই থাকবে না। সামনের স্পকেট তো গ্রিস করেই নেব, তারপরে কিন্তু যে চেন লকটা আছে চেন লকটাকেও একবার চেক করে নেব, কারণ কি চেন লক যদি ঘাঁট হয়ে যায়, গর্ত হয়ে যায়, তাহলে কিন্তু মানে গাড়ি চালানোর সময় একটা কাট করে আওয়াজ আসে, মানে চেন থেকে, মানে প্রতি একটা রাউন্ডে কটাস করে আওয়াজ আসে। তো সেই প্রবলেমটা যাতে না হয় তার জন্য চেন লকটা চেক করে নেওয়া হয়। আর তোমাদের আমি প্রতিটা গাড়িতে দেখাই যে ওপেন চেন যে গাড়িগুলো, আমি কিন্তু স্কুটির গিয়ার অয়েলটা ইউজ করি, তো এতে কিন্তু দারুণ পারফরমেন্স পাওয়া যায়, তো তোমরাও দেখতে পারো। তো চলো, পেছনের চাকা তো কমপ্লিট হয়ে গেল। এবারে এয়ার ফিল্টারটা দেখতে পাচ্ছ, এয়ার ফিল্টারটা ভালো আছে। এয়ার ফিল্টারটা ভালো করে তেল দিয়ে ওয়াশ করে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু আমি মোবিল দিয়ে ফিটিং করছি। মোবিলটা দেওয়ার কারণ কি, মোবিলটা দেওয়ার কারণ হচ্ছে যে ধুলোটা টানবে, ধুলোটা কিন্তু মানে ফিল্টারটার কাজ কি ধুলোটাকে আটকানো। এইবারে যদি ফিল্টারটা যদি শুকনো থাকে তাতে কী হবে, ধুলোটা কিন্তু ভেতরে চলে যাবে, কার্বোরেটরে চলে যাবে, তাতে কী হবে, কার্বোরেটর হোক, এফআই গাড়ি হলে থ্রোটেল হোক, তাতে চলে যাবে, তাতে কার্বোরেটর হোক থ্রোটেলের হোক প্রবলেম চলে আসবে। তার জন্য কিন্তু আমরা সাধারণত এখন দেখি মানে বেশিরভাগ যে অরিজিনাল ফিল্টারগুলো হয়, অরিজিনাল ফিল্টারে কী থাকে, অয়েল দেওয়া থাকে। তো অয়েল দেওয়ার কারণটাই এইটা, যাতে ধুলোটা কার্বোরেটর কিংবা থ্রোটেলের মধ্যে না চলে যায়, ফিল্টারের কাজটা যেন ফিল্টারটাই করতে পারে। তো চলো, ফিল্টার হয়েই তো গেছে। এই যে ওটো সেন্সারটাকেও ক্লিন করে দিচ্ছি, কারণ গাড়ি প্রায় 15,000 চলে গেছে। ওটো সেন্সারটা পরিষ্কার করে দেওয়াটা অবশ্যই দরকার, একবার চেক করে নেওয়া দরকার। তার জন্য কিন্তু আমি ওটো সেন্সারটাও খুলে ওটো সেন্সারটা ক্লিয়ার করে মানে পরিষ্কার করে দিলাম থ্রোটল ক্লিনার দিয়ে। পরিষ্কার করার পর তবেই ফিটিং করলাম। তো চলো, মোটামুটি সবই হয়ে গেছে কাজ পেছনের দিকে। এবারে সামনের কাজ। এর হ্যান্ডেলের গলার রেসারে কোনো আওয়াজ নেই, আর হ্যান্ডেলটাও ফ্রি আছে, তার জন্য হ্যান্ডেল খোলার কোনো প্রয়োজন হবে না। বাদ বাকি হচ্ছে এই যে হাইড্রোলিক অয়েলটা আছে 10,000-এ চেঞ্জ করা হয়, তো 20,000-এ চেঞ্জ করা হয়েছিল, এখন 31,000 প্লাস এমন কিছু চলেছে। তো তার জন্য কিন্তু হাইড্রোলিক অয়েলটাও ড্রেন করে দিচ্ছি। তো হাইড্রোলিক অয়েলটা ড্রেন করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি হাইড্রোলিক অয়েলটার কী পজিশানে। এই যাবো, পুরো খারাপ হয়ে গেছে। তো চলো, এবারে হাইড্রোলিক অয়েলটা ওইদিকে হাইড্রোলিক থেকে ঝরতে আমি কিন্তু এদিকে যে ডিশের ক্যালিপারটা আছে, ক্যালিপারটা গ্রিস করব, ডিশের শুগুলো পরিষ্কার করব। পরিষ্কার করে নেওয়ার পরে ডিশটা ফিটিং করে রাখবো, তারপরে চাকাটা গ্রিস করার আগে দিয়ে আমি হাইড্রোলিকটা ফিটিং করে নেব। হাইড্রোলিক ফিটিং করে তবে চাকাটা গ্রিস করব। তো চলো, ডিশের কাজ কমপ্লিট করলাম। এইবারে হাইড্রোলিকের নতুন অয়েল দেবো। অয়েল দেওয়ার পর হাইড্রোলিকটা ফিটিং করব, তবে কিন্তু সামনের চাকার কাজ করব। তো চলো, সামনের হাইড্রোলিক ফিটিং করা হয়েই গেছে। এইবারে কিন্তু আমি সামনের চাকার বিয়ারিংগুলো হাওয়া মেরে পরিষ্কার করে নিয়ে বিয়ারিংগুলো চেক করে তবে গ্রিস করব, তবে কিন্তু চাকাটা ফিটিং করা হবে।
এই নিলে আমার সব কাজ হয়ে গেছে। ক্লাচ অ্যাক্সেলেটার এগুলো মানে প্রতিটা গাড়িতেই করা হয়, ওর জন্য দেখালাম না। এই যে ট্যাঙ্কির মুখে নোংরা জমে থাকে, তো এটাও পরিষ্কার করতে হবে, মানে মুছে দেব। প্লাস হচ্ছে যে যেখান দিয়ে মানে জলটা বার হয়, যে জল বেরোনোর জন্য যে পাইপটা থাকে, সে পাইপটাও কিন্তু হাওয়া মেরে ক্লিয়ার করে দিচ্ছি। না নয়তো কী হবে, দেখা গেলো গাড়িটা কোনো একটা সময় বৃষ্টিতে ভিজলো কিংবা গাড়ি ধোয়া হচ্ছে, তখন কী হবে, ওই ওভারফ্লো লাইনটা যদি ক্লিয়ার না থাকে তখন কী হবে, ওই মুখে জল জমে থাকে। এইবারে যখনই মুখটা খোলা হবে, ওই জলটা কিন্তু ট্যাঙ্কির মধ্যে চলে যাবে, এতে স্টার্টিং প্রবলেম হবে। তার জন্য কিন্তু জলের ওভারফ্লো লাইনটা ক্লিয়ার করে দেওয়া হয়। তো চলো, আমার গাড়ি মোটামুটি মুছে পালিশ করে রেডি করা আছে, মোবিল ড্রেন করতে দেওয়া আছে। এইবারে কিন্তু আমি মোবিল ঢালবো, মোবিল ঢাললে আমার গাড়ির কাজ টোটাল কমপ্লিট। এরপরে আমার একটাই কাজ থাকবে, সেটা হলো গাড়িটা ট্রায়াল করে কাস্টমারকে ডেলিভারি করব। তো চলো বন্ধুরা, জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সামনের দিন আরও ভালো কিছু সার্ভিস কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।